আলু আর পেঁয়াজ দিয়ে খয়রা মাছ রান্না করব। আলু পেঁয়াজ দিয়ে খয়রা মাছটা আজকে আমি কিভাবে রান্না করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে আমি আলু পেঁয়াজ দিয়ে খয়রা মাছটাকে কিভাবে রান্না করব একদম অল্প মশলায়। তার জন্য আমি এখানে খয়রা মাছ নিয়েছি। এই মাছটাকে এবার আমি কি করব, একটু লবণ হলুদ মাখিয়ে নেবো। আমি কেটেই নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাছগুলো না খুব সুন্দর, দেখো শক্ত মাছগুলো। একটু শক্ত যদি মাছগুলো না হয় তাহলে কিন্তু কেটে ধুয়ে শান্তি পাওয়া যায় না। কাটতে গেলে অনেক মাছ দেখবে গলে যায়, সেই মাছ কিন্তু কেটে ধুয়ে শান্তি পাওয়া যায় না। তার জন্য মাছগুলো দেখেই নিয়েছি, আজ বেছে বেছে নিয়েছি আমি। এবার আমি লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি মাছটাকে একটু মাখিয়ে নেবো। লবণ হলুদের গুঁড়ো দিয়ে মাছটা মাখিয়ে আমি এই মাছটা এক সাইডে রেখে দেবো। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি। সাইডে রেখে দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। কড়াইটা গরম করে নিয়েছি, গরম হয়ে গেলে তারপরে তেলটা দিতে হবে। তেলটাকেও কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। এখন দেখো তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে তখনই আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে একটু এপিট ওপিট করে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। পিট হয়ে যাবে তারপরে আরেক পিঠ এইভাবে উল্টিয়ে দেবো সব মাছগুলোকেই, আর দিয়ে একটু ভালো করে কড়া করে মাছগুলোকে ভাজবো। আমি মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে দেখো এখানে আমি দুটো আলু আর দুটো পেঁয়াজ নিয়েছি। দুটো আলু আর দুটো পেঁয়াজকে কিন্তু আমি আগের থেকেই ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এবার আলুগুলোকে আমি কেটে নেবো। দেখো লম্বা লম্বা করে কীভাবে কাটবো, দেখো এইভাবে আমি লম্বা লম্বা করে আলুগুলোকে সব কেটে নেব। দুটো আলু কিন্তু আমি একই রকম করে দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার আমি পেঁয়াজটাকে কিভাবে কাটবো, দেখো পেঁয়াজটাকেও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। যেইভাবে আমি আলুটাকে কেটেছি লম্বা লম্বা করে, আর সেইভাবেই কিন্তু আমি পেঁয়াজটাকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। ওইদিকে আমি পেঁয়াজটাকে আলুটাকে কিন্তু কেটে এক সাইডে রেখে দিয়েছি একই রকম করে কেটে। এদিকে দেখো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ এইভাবে উল্টিয়ে দেবো। দিয়ে কিন্তু দু পিঠই কিন্তু আগেই তোমাদের বলে দিয়েছি যে একটু কড়া করে মাছগুলোকে ভেজে নেব। এখন দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি তুলে নেব। ভালোভাবে দেখো আমি তুলে নিয়েছি, তুলে কিন্তু তেলটা ভালোভাবে ঝরিয়েও নিয়েছি। ঝরিয়ে তারপরে মাছগুলোকে নামিয়ে দেবো। সমস্ত মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। আর তেলটাকে কিন্তু ভালোভাবে ঝরিয়ে তারপরে তুলতে হবে। তুলে নেওয়ার পরে যে বাকি মাছগুলো রয়েছে সেই মাছগুলোকেও কিন্তু আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব। মাছগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। এখন অনেকটা তেলই রয়েছে, তেলে কিন্তু রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে যাবে আমার। আমি একবারে তেলটা দিয়ে দিয়েছি। এবার আমি একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি, গোটাই দিয়েছি, ছিঁড়ে আর দিইনি। আর এর মধ্যে দিয়ে দেবো দেখো কটা কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি একটুখানি ভেজে নেব। যখনই শুকনো লঙ্কাটা কালো জিরেটা একটু ভাজা হয়ে যাবে তখনই আমি এখানে পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজগুলোকে সব দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে দিয়ে কিন্তু একটু আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। অনেক সময় পেঁয়াজ বেশি করে ভাজি, সেইভাবে ভাজবো না, একটু হালকা করে 2 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া দিয়ে নেবো। দিয়ে যখন দেওয়া হয়ে যাবে তখন কী করবো, যে আলুগুলোকে আমি কেটে রেখে দিয়েছিলাম ওই পেঁয়াজের মতো লম্বা লম্বা করে, সেই আলুগুলোকেও এবার আমি এর মধ্যে সব দিয়ে দেবো। আলুগুলোকেও কিন্তু এবার আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে আমি একসাথেই লাল লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়ার জন্য আমি কী দিয়ে দেবো, এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। তবে এখানে আমি অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে আলুটা যখন ভাজবো, আলু পেঁয়াজটা সেইভাবে কালারটা খুব সুন্দর আসবে। এবার আমি দেখো লাল লাল করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মধ্যে আমি কিছু মশলা দেবো। প্রথমে দেবো দেখো এখানে আমি 1 চামচ এখানে আমি ধনের গুঁড়ো, 1 চামচ এখানে লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দেবো এখানে আমি জিরের গুঁড়ো। আদা বাটা দেবো 1 চামচ, টমেটো কেটে দিয়ে দেবো অল্প করে একটু, অপশনাল, তোমরা কিন্তু আরও দিতে পারো দিলে। এবার সমস্ত মশলা আমি এর সাথে মিশিয়ে নেব। পুরো লবণ আমি প্রথমে কিন্তু দিয়েছি, আর অল্প করে একটুখানি দিয়ে দেবো আমি এর মধ্যে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি লবণ যেহেতু প্রথমে দিয়েছি আগে চেক করে নেবো, তারপর আবার লবণ দেবো। এখন অল্প একটু লবণের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু জল দিয়ে কিন্তু আমি
মশলাগুলো দিয়ে আলু দিয়ে সব দিয়ে একটু কষিয়ে নেব। তো জল দিয়ে তোমাদের আগেই বলেছি অনেক, আমি সব প্রত্যেকটা মশলাই কিন্তু আমি একটু জল দিয়ে তারপরে কষিয়ে নিই। শুকিয়ে যাবে, দেখবে তেল বেরিয়ে আসবে নিজে থেকে, তখনই ভাবে যে মশলাটা কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য আর একটা জিনিস দেবো। এখানে দেখো অল্প একটু চিনি দিয়েছি, চিনিটাকে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে দেখবে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তোমরা যদি চিনিটা না খাও, চিনির বদলে তোমরা এর মধ্যে গুড়টাও দিতে পারো। এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা চিড়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন দেখো চারিদিক দিয়ে কিন্তু তেলটা কেন বেরিয়ে আসছে, তোমরা দেখলে বুঝতে পারছো, তার মানে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর যেটা দেখছো চারিদিকে সবই কিন্তু তেল, তেল ছাড়া কিন্তু তোমরা বুঝতে পারো জল না, যে এক্সট্রা জলটা দিচ্ছে সেই এক্সট্রা জলটা এখন আর নেই, একদম এর সঙ্গে টেনে নিয়েছে, এবার তেলটা বেরিয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো জল, কষানো হয়ে গেছে যেহেতু তেল বেরিয়ে এসেছে। যখন তেলটা বেরিয়ে যাবে, তোমরা আগেই বলেছি, তখনই ভাবে যে কষিয়ে নেওয়া কিন্তু একদম হয়ে গেছে। এর মধ্যে জল দিয়ে দেবো, যে যেরকম গ্রেভি রাখবে সে সেরকম কিন্তু জলটা এর মধ্যে দেবে। তো আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। এখন দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। যখন ঝোলটা ফুটে যাবে তখন কি করব, ভেজে রাখা মাছগুলোকে এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি গ্যাসটাকে একটু কমিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে একটু ফুটিয়ে নেব। আস্তে আস্তে করে ফুটে গেলে খুব সুন্দরভাবে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে, মাছগুলো ভালো মতন ঝোলটাকে ঢুকে যাবে মাছের ভেতরেও। যেহেতু ছোটো ছোটো মাছ, খয়রা মাছ, ঝোল তো এমনিই ঢুকে যাবে এর ভেতরে। একটু ঢাকা দিয়ে রেখে দিলেই ঝোলটা ভালো মতো ঢুকে যাবে। কিছুটার সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখো এখন কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে একটু ধনে পাতা একদম ঝিরিঝিরি করে তার শুকিয়ে গেছে, সেই ধনে পাতাটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। কমপ্লিট হয়ে গেছে দেখো একদমই পুরো। এবার আমি নামিয়ে দেবো, নামিয়ে এইভাবে গরম গরম দিয়ে দেবো। আর এইভাবে গরম ভাতের সাথে যে এই মাছটা এতটাই ভালো লাগবে খেতে, যারা কোনো দিনই খয়রা মাছ খায়নি তারা অবশ্যই একদিন এইভাবে খয়রা মাছ রান্না করে খেয়ে দেখতে পারো তোমরা। যদি তোমরা খেয়ে যদি তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কোনো বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।